সমস্যা। আচ্ছা ই করেন, আপনার নাম? আমার বাড়ি হলো শ্রীনগর পদ্মা ভেঙে গেছে লুহজন থানা জেলা লোকরানি, ঠিক আছে। আমার এখানে কেউ নাই বর্তমানে, আমার মাও নাই বাপও নাই, কিছু নাই। আমার স্বামীর একটা কিডনিকের একটা সমস্যা দাদা, এলিয়েন 1 সপ্তাহ ধরে জায়গায় আইসি পোলাপান্ডি নিয়ে অনেক কষ্ট করি দাদা। কি করতাম, মানে আমার স্বামীর চিকিৎসা তো করার লাগে, প্রতিদিনই চিকিৎসার টাকা দেওয়ার লাগে, যে হাসপাতালে জমা দেওয়ার লাগে। কারণ আমার ওই যে রাস্তায় সারাদিন টাকা উড়াইয়া 150-200 পাই, এটাতে সংসার চলে দাদা। কি করতাম দাদা, আমার এনে কেউ নাই, একটু সহযোগ করলাম সে একটু ভালো। সহযোগিতা করে আসতেছে। এটা কি আপনার 2 সন্তান? হ্যাঁ। ওদের নিয়ে একটু বলেন, ওরা কি করতেছে, কি খাওয়াইতেছেন, এগুলো নিয়ে একটু বলেন। আমি আজকে সারাদিন ভাই ভাত খাইতে পারিনি, খালি একটু রুটি খাওয়াইছি, একজনে কিনা দিস ওই খাইছে ভাই, ভাত মুখ কিস্তি খাইতে পারিনি। ওদের বাবা? হ্যাঁ, ওদের বাবা? আর বাবা কিডনির সমস্যা ভাই। প্রশ্ন করেন না। এখন থাকেন কোথায় আপনি? আমি থাকি যে ওটা কি বাড়ি যে কয় টঙ্গি থাকি। বাসা ভাড়া কত বা কি ভেবে চলছে? বাসা ভাড়া আমার থেকে নেন না স্যার, আচ্ছা, আমি আমার এই বাচ্চা থেকে তো অসহায়িকা, হ্যাঁ গরিব থেকে নেয় না। বাকি তোমার তো স্বামীর অবস্থা কিডনির সমস্যা, তোমার বাসা ভাড়া না লাগবো না, এরা নেয় না। আঙ্গু আর মাইয়া করে, পোলাপান তুমি অনেক আদর করে, ঠিক আছে স্যার। কিডনি সমস্যা কতদিন ধরে? এই যাচ্ছে 2 মাস দাদা, 2 মাস ধরে আবার আমার এই মাসের থেকে চাই মুইয়া খাই আর চিকিৎসা দেওয়ার লাগে। মামা মারবো শ্রীনগর থাকলে কি আমার দেখে না, আমার আদর করে না, ঠিক আছে ভাই। অনেক কষ্ট, কষ্ট বাবা, কষ্ট। আপনার মা আছে না? আমার মা থাকলে কি ভাই আমার পরিচয় দেয় না, আমার মা অনেক বাজি, অনেক ভালো না, খারাপ। ওর দাদা দিয়েছেন? হ্যাঁ, ওর দাদা দিয়েছেন? আমার দাদি নাই, ওর দাদা আছে মরিচপুর, আসে জামালপুর, বাপের বাড়ি হলো জামালপুর দাদা। এখন আপনি ভবিষ্যতে কি করার চেষ্টা করতেছেন, কি করবেন? আমার যদি ভাই আপনারা, আমি গরিব মানুষ, আপনারা তো আমার সহযোগ করেন, আমার তো টেকার নাই, পয়সা নেই, আমার বাচ্চার ব্যাপারে চিকিৎসা দেখাম দাদা, আমি কি করুন? আমাদের চলার মতন কোনো নেই ভাই। যদি 150-200 টাকা পাই, সারাদিন আমার সংসার চলেও না। বারবার রান্না নিলে কি আমাদের টাকাটা সংসার চলে না, কি করুন ভাই? আর না পারি, মহিলা মানুষ আছি, না পারি যে কাজ করে খাইতে, না পারি ভাই কিছু করতে ভাই। আপনি গার্মেন্টস চাকরি করতে পারেন? গার্মেন্টস চাকরি করুন ভাই, আমার বাচ্চাদেরা কে রাখবো? এ তো ওটা দেখানোর মতন মানুষ নেই। অগর যদি রাখানোর মানুষ থাকতো আমি ঠিকই কাজ করতাম, আমি তৈরি করতাম না ভাই। আচ্ছা, এখন হচ্ছে আপনার কথা হচ্ছে এটাই যে অল্প কিছু সাহায্য সহযোগিতা পেলে আপনি এই টাকাটা দিয়ে যে পানি কিনা সেখানে বিক্রি করে আমার সংসারটা মোটামুটি চলছে। আপনারা তো যদি ভাই, তো যদি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ, যারা বড়লোক বা যারা অর্থবিত্ত যারা আছেন, হ্যাঁ, যারা গরিবদের সহযোগিতা করেন, আমার দিকে যদি আপনাদের একটু দয়াময় হয় তাহলে আমাকে সহযোগিতা করেন। আমি এটা ব্যবসা চালা, এটা করতে পারো, চলতে পারো। মানে আপনারা যদি না দেন ভাই, তাহলে আমার চলার মতন কোনো নাই ভাই। কেমতে চলুন, বাচ্চাগুলি নয়, অনেক কষ্ট ভাই, আমার একটু সাহায্য করলে ভালো হইব। আপনি বলেন যে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তারা আমাকে সহযোগিতা করেন, আমার একটু সহযোগিতা করেন ভাই, আমি গরিব মানুষ। আচ্ছা, এই ফোন নাম্বার আছে কোনো, বিকাশ নাম্বার আছে কোনো? আমি বিকাশ নম্বর তো ভাই নাই। তারা কেন সহযোগিতা করবেন? আমার একটু সাহায্য করেন ভাই, আমি তো একটু পানি দিচ্ছি দিতে পারি ভাই, আমার বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট দাদা, আমি যেটু পানি দিচ্ছি খাইতে পারি, অনেক সাহায্য করেন দাদা। সারাদিন কত খাওয়াইছেন? হ্যাঁ, সারাদিন ভাই একটু বাচ্চা রুটি কিনে একজনে দিচ্ছে, সেই আমি খাইছি। আমি তো দুপুরে ভাত খেতে পারি নাই ভাই, আমি নিজেও খাই নাই, বাচ্চাটা খাইতে পারিনি, কি করুন? এই স্বামী হাসপাতালে, ওটা যে কি হাসপাতাল কা ভাই, আমি তো পড়ালেখি জানি না, আমি তো পড়ালেখি কোনোদিন করি নাই, হ্যাঁ এই জায়গা থুয়ে বুঝছি, আমি পড়ালেখি জানি না ভাই। মানে আমি গাড়ি দাও দিকে যাই হাসপাতালে, যাইয়া ওইটার ভিতরে যাই টাকা পয়সা দিয়ে আনি ভাই। আচ্ছা, এখন সেতুটুকু বলেন যে এই ভিডিওটা যারা দেখতেছেন, ভিডিও, হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে একটু সাহায্য করেন ভাই, আমার ভিডিও ভালো লাগে না তো